তৃণমূলের অন্তর্কলহ এবার প্রকাশ্যে। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদককে খোঁচা দিলেন সোহম চক্রবর্তী। চণ্ডীপুরের বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডিত্য ছাড়া অন্য কারো পাণ্ডিত্য চলবে না। অন্য কেউ যদি পাণ্ডিত্য ফলান তার ব্যবস্থা সোহম নিজে করবেন। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না, চলতে দেওয়া যাবে না। যে বা যারা পাণ্ডিত্য বলাতে যাবে, পরিষ্কার করে বলে দিচ্ছি, তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর ব্লক তৃণমূলের বর্ষবরণ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে সম্প্রতি সমবায় নির্বাচনের জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সভায় দেখা যায়নি সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে, তবে মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। সম্পাদকের অনুপস্থিতি কারোরই নজর এড়ায়নি। পরে মঞ্চে উঠে কারোর নাম না করে বিধায়কের এই আক্রমণ রীতিমতো আলোড়ন তৈরি করে চণ্ডীপুরের রাজনীতিতে। মঞ্চ থেকে নেমেও অসন্তোষ প্রকাশ করেন সোহম চক্রবর্তী। তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠনের সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়। আমরা তো সবাইকে একজন পণ্ডিত মনে করি, সবাইকে মাস্টার মনে করি। তো সেই কারণেই বললাম যে হ্যাঁ, কারণ পণ্ডিত্য চলবে না। পাণ্ডিত্য চললে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলবে। সেটা কি স্নেহাংশু শেখর পণ্ডিত যিনি সাধারণ সম্পাদক তাকে উদ্দেশ্য করে বলিনি। এবার আপনি যদি বোঝেন তো বলুন, ঠাকুরবাড়ি কি আমি বলা খাইনি? এই বিষয় নিয়ে বিজেপি নেতা পুলক কান্তি গুড়িয়া জানিয়েছেন, এই সবই বড় বড় নেতাদের সস্তার রাজনীতি, এতে চণ্ডীপুরের মানুষ ভুগছে। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। যদিও বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতের দাবি, তিনি ওই সভায় যাননি, তাই সেখানে কি হয়েছে বলতে পারবেন না। দেখুন, উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়। আজকের যে অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে যেহেতু দলের প্রোগ্রাম, যাদেরকে ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিল। দলের প্রোগ্রাম, দলের শ্রীবৃদ্ধি হোক, নিশ্চয়ই চাইবো। কারণ সমবায় নির্বাচনে সাফল্যের পর তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় শাসক দলকে বেশ অস্বস্তিতে ফেলেছে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।